পাখিমা, বাপি, এত রাগ কিসে? তুমি জানো না ওই যে ফ্যাক্টরির হতচ্ছাড়া ম্যানেজারটা বলছে আমার সঙ্গে সাগরকে দেখা করতে দেবে না। অন্যায়, ভারী অন্যায়। তুমি বলো বাপি, সাগরকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? না, একদম না। শোন, এক কাজ কর, তুই এই গাড়ির চাবিটা রাখ, ওই ড্যামেজারের নাকে ঝামা ঘষে ওর মুখের সামনে দিয়ে সাগরকে নিয়ে বেরিয়ে যায়। কারেক্ট। না, তা হবে না, তোর যাওয়া হবে না। কে আটকাবে আমাকে? তুমি? হ্যাঁ, আমি। পারবে না। পৃথিবীর কোন শক্তি সাগর আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি যাবই। বেশ, দেখি এবার যা। রোজ রোজ ঘর থেকে টাকা নিয়ে গিয়ে ওই ইডিয়েটটার পেছনে খরচ করা, এবার যা দেখি। শোন পাখিমা, এখানে 1000-5 টাকা আছে, বুঝলে? দেখো, একবেলা প্রেমের জন্য এর থেকে বেশি কিন্তু খরচা করতে পারবে না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব মন থ্যাংক দিয়ে ইউ। প্রেম করবে, বুঝছো? না, পার্সটা কেড়ে নিয়ে তুমি আমাকে আটকাতে পারলে না, তেমনি তুমি যদি কোনোদিন আমার প্রাণটাও নিয়ে নাও না, তাও তুমি সাগরের কাছে যেতে আমাকে আটকাতে পারবে না। চলে, তোমার হবু জামাই আমার জন্য অপেক্ষা করছে মা। খুব ভালো করে প্রেম করবে। হ্যাঁ, নিজের মেয়ের মাথাটা তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ। আর তোমার মনুষ্যত্বের মাথাটাই যে তুমি নিজেই চিবিয়ে খাচ্ছ, সেটা ভেবে দেখেছো? আচ্ছা, তুমি বাবা হয়েছিলে কেন বলো তো? শোনো কথা, সেই যে ফুলসজ্জার রাত্রির থেকে গলা ধরে ঝুড়ে পড়লে নামতেই তো চাইলে না, তা বাবা না হয় উপায় কি? রাবিশ। হ্যাঁ, সে যাই বলো, জানো তো আমার নাম সূর্য, আমি আকাশেই থাকি আর যেখানেই থাকি জিত আমার হবেই। সাগরের সঙ্গে পাখির বিয়ে আমি দেবই। এই যে সিকিউরিটি, শোনো, উপরে যে তোমাদের বড় বাবু ম্যানেজার আছে, ওনাকে কি বলো না বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি বাড়ি যাবে। হায় রাম, হ্যাঁ, সিরিয়াস, তাড়াতাড়ি আমি এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি স্যার। মাই নেম ইজ পাখি। না না পাখি, ওই ওনাকে এইভাবে দৌড় করানো তোমার একেবারে উচিত হয়নি। যা করেছি আমি ঠিক করেছি। ও কেন আমাকে তোমার সঙ্গে দেখা করতে দেবে না? ওর জেনে নেওয়া উচিত তোমার সঙ্গে দেখা না করলে আমার ঘুমই হয় না। এদিকে মা দেখা করতে দেবে না, আর ওদিকে তোমার ম্যানেজার। ওরা সবাই আমাকে কি ভেবেছে আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে? তোমার মা তো ঠিকই করেছেন, কোনো মাই চায় না যে তার মেয়ের সঙ্গে কোনো গরিব পঙ্গু ছেলের বিয়ে হোক। এই তুমি কি বলছো সাগর? বাস্তব, এটাই সত্যি। প্লিজ সাগর, প্লিজ। এই গরিব প্রতিবন্ধী কথাগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। অন্তত তোমার মুখ থেকে আমি এই কথাগুলো শুনতে চাই না সাগর। কিন্তু এই চির সত্যিটাকে তো তোমায় সারা জীবন শুনতে হবে পাখি। বেশ, যখন ওই একটা ব্যাপার তোমার আর আমার মিলনের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, তখন আজ সেই প্রাচীরকে আমি ভেঙে দেব। ওই দেখো, গণেশ দেখো দুধ খাচ্ছে। গণেশ দেখো দুধ খাচ্ছে। জয় গণেশ বাবা, জয় গণেশ বাবা, জয় গণেশ বাবা, জয় গণেশ বাবা, জয় গণেশ, জয় গণেশ বাবা। গণেশ কেমন দুধ খাচ্ছে দেখ। বদমাইশ পাজি, বলছি জায়গা পাও না, দাঁড়া। কলিক,
কি রে, কি হলো? খাবি না? কটা বাজে দেখেছিস? মা, আমার অফিসে কিন্তু ভীষণ দেরি হয়ে গেছে, আজকে আর কিচ্ছু খাবো না। আচ্ছা শোনো, ইলেকট্রিক বিলের টাকাটা আমি টেবিলের উপর রেখেছি, নিয়ে নিও, জমা দিয়ে দিও প্লিজ, আর আমি অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেবো। ও যদি আজকে কিছু না খেয়ে অফিসে যায় তাহলে দুপুরে কিন্তু আমিও কিচ্ছু খাবো না। সত্যি কিন্তু দুপুরে আমিও কিচ্ছু খাবো না। বাবা, কি ছেলে মানুষই করছো বলো তো? লেট করলে আজকে আমার অফিসে লাল কালি পড়ে যাবে। ওফো, আর মিস্টার গোমস আবার আমাকে শোকজ করবে, বুঝো না? সকাল থেকে ভাইয়ের সাথে খুনসুটি করার সময় মনে থাকেনি, এখন গোমস না ঘোমস কি বলবে তোমায়? আরে শান্তি শান্তি শান্তি, আমি সব সমস্যা মিটিয়ে দিচ্ছি। মা, খাবারটা দাও, আর যাও জল নিয়ে আসো। দিদি, আমি খাবো তুই আমাকে না। 2 মিনিট সময় দে, আমি 2 মিনিটের মধ্যে তোকে খাইয়ে দিচ্ছি। নে হাগার। আর একটু আর- ব্যাগটা ভুলে গেছে, ধর। আমি খাবো না। দেখছো আরে দেখো, দিদি, আর দিদি শোন, আর একটু খা। আরে দিদি, নে আর একটু নে, হা কর। আর একটু নে, আর একটু খেয়ে নে, কিচ্ছু হবে না। দাঁড়া, আর একটু। আর খাবো না। খেয়ে অফিসে যাবা? হ্যাঁ, আরে আর একটু নে। আরে দিদি শোন, দিদি দিদি দিদি, আর একটু, আর একটু। আরে দিদি, আরে তো দেরি হবে না দিদি, আর একটু। আরে কিচ্ছু হবে না, একটু খা। দাঁড়া দেখি। আমায় নিয়ে তো ভাবলে চলবে? বারে, তুই আমার 7টা না 5টা না, একটা মাত্র দিদি। তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? আমার বিয়ে হয়ে গেলে কি করবি? কি আর করব, তোর সঙ্গে তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। আ, আ, আ। কেন এই ভাইটাকে থাকতে দিবি না? গাধা গাধা, একেবারে একলা। বুঝলে সবিতা, তোমার এই ছেলেটা গাধা হলো কি করে বলো? আচ্ছা, কলির বিয়ে হয়ে গেলে ও কি কলির শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে? ধরো, নে এটা রাখ। কেন? এটা কিসের টাকা? তোর মোবাইলে ব্যালেন্স নেই, ভরে নিস, আমি জানি। সত্যি দিদি, তুই না থাকলে যে আমার কি হতো। টাটা মা, আসি বাবা। হ্যাঁ, বাস, দাঁড়াও। বাস, দাঁড়াও। বাস, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ইস, কি হবে এখন? বাসটাই মিস করলাম। আজকে সব কিছুতে লেট, ঘুম থেকে করাতে লেট, চান করাতে লেট, ব্রেকফাস্ট খাওয়াতে লেট। এখন কি হবে? এক্সকিউজ মি, পরের বাসটা কটায় আসবে বলতে পারেন? পরের বাস? পরের বাস আদৌ আসবে কিনা বলা যায় না। 10 মিনিট বাদেই আসতে পারে, 10 ঘন্টা বাদেও আসতে পারে। সর্বনাশ, আমার যে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 11টায়। এক কাজ করুন, বাসের জন্য দাঁড়িয়ে না থেকে আমার বাইকের ব্যাক সিটে বসে পড়ুন, আমি আপনাকে বাসটা ধরে দিচ্ছি। জান না, হিরো থাকতে আর চিন্তা কিসের? জান এই, চুপ, উঠে আসুন উঠে আসুন। দেখুন, আমি বাসে উঠলে লেডিস বাসে উঠি, অটোতে চললেও লেডিস অটোতে উঠি। আপনার সঙ্গে এখন এই বাইকে যদি যাই তাহলে রাস্তায় গর্ত পড়বে, স্পিড ব্রেকার পড়বে, আপনার শরীরের সঙ্গে আমার শরীরের স্পর্শ হবে, ধাক্কাও লাগতে পারে। কাজটা কি উচিত হবে? আপনার বন্ধুদের আবার কি হলো? টিভি টিভি হয়েছে, টিভি। ও, আপনার সমস্যাটা তো ভীষণ জটিল। হ্যাঁ, জটিল, ভীষণ জটিল। কি যে করি। উফ, একটাই উপায় আছে। কি? সাবাস, ওইটার কি বুদ্ধি হয়নি? এই বুদ্ধি নিয়ে কি করে ঘুমাই বলতো? চুপ, চুপ। এই বুদ্ধি নিয়ে কি করে ঘুমায় বলতো? এটা কোনো বুদ্ধি হলো? এই নতুন টেকনিক বার করে অভয়টা সমস্ত ইয়ং ছেলেদের কপালটাই একেবারে পোড়ালো। মেয়েদের সবাই বোঝে, ছেলেদের কেউ তো বোঝে না। আচ্ছা, আমরা যেভাবে যাচ্ছি লোকে কি ভাবছে বলুন তো? সবসময় লোকনিন্দের কথা ভাবলে চলবে না। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি ঠিক আছি। কি সুপার আইডিয়া দেখেছিস? এমন হলো তো আমিও অসিতার বাইকে লিফট নিতে পারি। আজই আমি অসিতাকে বলবো। হ্যালো, আমি হলাম উকিল কৃষ্ণমূর্তি, ডিভোর্সি লয়ার। তোমাদের মধ্যে ঝামেলা বেশি হলে বলো, আমি কাজ করে দেবো। ডিভোর্স হবে মাত্র 2 দিনের মধ্যে, স্পেশাল রেট। আপনি ভুল করছেন।
আমরা স্বামী স্ত্রী নই। তাহলে তো আরো ভালো হয়। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলুন, আপনাদের বিয়ের সব ব্যবস্থা করে দিচ্ছি। স্পেশাল কনসেশন ডে। স্টপ ইট, আমাদের আপনার প্রয়োজন নেই, চলে যান বলছি। চিন্তা করে দেখুন, প্রয়োজন হতেও পারে। দেখুন, বেশি বাড়াবাড়ি করলে আমার বড় ভাইয়ের মাংসের দোকানে মাটনের বদলে আপনাকেই ঝুলিয়ে দেবো। ওরে বাপ রে! আপনি আমাকে বাসটা ধরিয়ে দেবেন তো? কথা না বলে চুপচাপ বসুন তো। পেছন থেকে কথা বললে আমি বাইক চালাতে পারি না। ও সরি। দাঁড়ান, এখানে দাঁড়ান। এ কি বাসটা ধরবেন না? আরে আমার ইন্টারভিউটা এখানে, দাঁড়ান বলছি। কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি, সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই, সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি।